আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ফুতের বউ পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায়, নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে, আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন, আপনার স্ত্রী বেপর্দা। এই অবস্থায় বাবা আল্লাহর ওয়াস্তে বলেন, কেমনে যাবেন কবরে? কি বলবেন ফেরেশতাকে? কি বলবেন হাসরের ময়দানে? কি বলবেন আল্লাহর সামনে? কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন? কিভাবে নবীর সুপারিশ চাইবেন? হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজির এক সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক, আন-নিসা, আমার বিবিরা আমার প্রিয়। দুই, আত-তিব, সুগন্ধি আতর আমার কাছে প্রিয়। তিন নাম্বার, কুররাতু আইনি আস-সালাহ, নামাজ আমার কাছে ভীষণ প্রিয়। তাহলে আতর সুগন্ধি নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের ঘ্রাণ শুরু হতো, পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পবিত্র, এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত, সেই নবীর সামনে এই বিড়িওয়ালা এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন? বলেন না চাচা, যারা বিড়ি খান বলেন মিয়া, এখন দাঁড়ায় বলেন, অথবা বৈশা বলেন, আপনি জবাব দেন। কেমনে সুপারিশ চাইবেন আপনি? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না? কথা বলেন না কেন? নবী জিজ্ঞেস করবে না, উম্মত তোর লজ্জা লাগে নাই? আমি জীবনে কোনোদিন কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই, আমি ঘামের গন্ধ সহ্য করি নাই, সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনে করলেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে? জিলাপি দিয়া? হ্যাঁ, খিচুড়ির ডেকসা দিয়া, বিরিয়ানির পোটলা দিয়া না? আলাপ করেন, হ্যাঁ আলাপ করেন, এগুলো আমরা বুঝি না। এখানে ধাক্কাধাক্কির বিষয় না, এখানে তরিকার বিষয় না, এখানে মুক্তির বিষয়, নাজাতের মাসআলা। এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে, আপনি মুমিন পরিচয় দিবেন কিভাবে?